এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বর্ণ সুমন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো চলো তোমাদের সাথে আজ নতুন একটা রেসিপি শেয়ার করি। তো প্রথমে হচ্ছে কড়াইতে তেল গরম করে তো আলুগুলো বড় বড় করে কেটে তার উপর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাংসের আলু। তো এরকম একটু বড় বড় করে দেবে, খুব ছোট দেবে না, তখন হচ্ছে কি একে খুঁজেই পাবে না। তো চলো মাংসটাকে এবারে মাখিয়ে নিই মশলা। তো প্রথমে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচা লঙ্কা চেরা, বাদাম বাটা ও হলুদ গুঁড়ো, লবণ, স্বাদ মতো লবণ, আর হচ্ছে কি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যেমন ঝাল খাও সেরকমই দেবে। দিয়ে এবারে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরকমইভাবে মাংস রান্না করলে সত্যি তোমার বাড়ির লোক প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যাকে বলে। তাই দেখো আমি মাখিয়ে নিয়েছি। তো কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। তো তেল গরম হয়ে যাওয়ার পরে তারপর আমি মাংসগুলোকে তার মধ্যে দিয়ে এবারে মাংসগুলোকে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যাতে তলাতে না বসে যায়। অল্প আঁচেই রান্না করবে, খুব জোরে দেবে না। তো এই রান্নাটা আমি সব সময় ঝোল করি। তো আমার বরমশাই বলছে সব সময় ঝোল করো, তো কষা করতে পারো না একদিন। তো আমি বললাম তো চলো আজকে তোমাকে কষাই করে খাওয়াবো, মাংস কষা করে খাওয়াবো একটা নতুন ধরনের রান্না করে। তো বললো, তো আমার বরমশাই খুবই খুশি। তো চলো, মুখে বলা আর কাজে করা দুটো একই হয়ে গেছে আমার কাছে। তো মুখে বলতেই কাজ শুরু করে দিয়েছি। তাই দেখো ভালো করে কষিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করবে, ভালো করে প্রথমে কষিয়ে নেবে। তো যত কষাবে মাংসর টেস্ট তত বেশি হয়। তো তার উপরে আলুগুলো দিয়েছি। তো আলু তোমরা দিতেও পারো, না দিতেও পারো, ভাজা আলু বা এমনি আলু ইগনোরও করতে পারো। তো চাপা দিয়ে ঢাকনাটা খুলে দেখো, তো স্বাদ মতো একটু চিনি দিচ্ছি। চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো চিনি দিয়ে একটু ভালো করে মাংসটা আবারও খুন্তি দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে ওপর থেকে সেই বাদাম বাটা জলটা দিয়ে দিচ্ছি। তো দিতেও পারো জল, নাও দিতে পারো। অল্প আঁচে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েও রান্না করলেও কোনো সমস্যা নেই, খেতে খুব সুন্দর হয়। এই দেখো আমি জল দিয়ে দেখো আমার হয়ে গেছে, তরকারিটা ফুটে গেছে। তো ওপর থেকে গরম মশলা বাটা একটু দিয়ে দিয়েছি। তো দিয়ে আবারও একটু নিচে নাড়িয়ে দিচ্ছি। তো তোমরা কিছুক্ষণ পরে পরে একটু নিচে নাড়িয়ে দেবে, তো দিলে তলায় ধরে না যায়, সেই জন্য একটু করে নাড়িয়ে দেবে। তো এই দেখো আমার চিকেন কষা, তো চিকেন রোজালা রেডি। তো এবারে গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই তো উফ। এই দেখো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো রান্নার সময় তো তখন জিভ থেকে জল আসছিল, তো এখন খাবো, ওয়েটও করতে পারছি না। তো এই দেখো সঙ্গে সঙ্গে আমি ভাত ভেঙে মাংস নেওয়া শুরু করে দিয়েছি। তো এই রান্নাটা হচ্ছে কি আমার দাদাবু বা আমার শ্বশুরশাশুড়ি সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। আমার দাদাবু বলছে যে শালি তোমার হাতটাকে তো এবার বাঁধিয়ে রাখতে হবে গো ফ্রেমে। তো এই দেখো অসাম খেতে লেগেছিল, গালে দিলেই একদম মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।